হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? ঘরের মেয়ে পিউ আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে সকালবেলা থেকে পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, সংসারের যাবতীয় কাজ। তোমরা দেখো, এখন বাজে ভোর 5:30। তো ঘুম থেকে উঠে আগে হাঁড়ি ধরেছি, হাঁড়ির গলা আর কি, কারণ আর বর তো সকালেই কাজে যায় 7টা 7:30টার মধ্যে। তো তার মধ্যে রান্না বান্না কমপ্লিট করতে হয়। তো ঘুম থেকে উঠে ব্রাশটা কোনো রকম করে এরপরে রান্নাটা বসিয়েছি আগে। তো এই যে ভাত বসিয়েছি ওইদিকে, আর এদিকে আলু ফুলকপি তরকারি বসিয়েছি। তো এই যে আলু ফুলকপি তরকারির জন্য মশলাটা কষিয়ে নিয়েছি, বা আলু ফুলকপি তরকারি করব। আর বেশ সুন্দর পাকা পাকা 4টে টমেটো তোমাদের আগে দেখালাম। তো আমার বর কালকে রাতে নিয়ে এসেছে টমেটোগুলো, তো দেখি ইচ্ছে করেছে যে চাটনি খেতে। তো আজকে ভাবছি একটু টমেটো চাটনিও করব। আর ফ্রিজে একটু লেবুও আছে, তো অসুবিধা নেই, ওই আজকের মেনু আছে আর কি। তো এই যে ফুলকপি আলুর তরকারি ভাত প্রায় আমার হয়ে গেছে। তো এবার চাটনির জন্য আমি কড়াইতে একটু তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে একটুখানি তেলের মধ্যে না আদা গ্রেট করে দিয়েছি। তো যেই দিয়েছি তেলের মধ্যে চটপট চটপট করে ফুটতে শুরু করে দিয়েছে। তো ওই জন্য ফোনটা সরিয়ে নিয়েছি, হাতে পড়ছে। তো তেলের মধ্যে একটু যদি আদা গ্রেট করে দেওয়া হয় না চাটনিতে, তো দারুণ খেতে হয়। আর লাস্টে নামানোর আগে একটুখানি লেবু, সেই টেস্ট হয়। তোমরা একটু করে খেয়ে দেখো। আর যারা খায় তারা তো নিশ্চয়ই জানো, অনেক টেস্ট হয়। তো এই যে পাকা পাকা টমেটোগুলো বেশ কুচি কুচি করে কেটে ওগুলো দিয়ে নুন দিয়ে সেদ্ধ করে নিলাম। এরপরে বেশ খানিকটা চিনি দিয়ে দেবো, মানে বেশ খানিকটা বলতে পরিমাণ মতো আর কি। হালকা একটু টক মিষ্টি চাটনি বেশ ভালো লাগে, একদম মিষ্টি ভালো লাগে না। তো আমি পরিমাণ মতো দিলাম। তো এই যে এবার চিনিটা গলে গেছে, এরপরে লেবুগুলো দিয়ে লেবু রসটা দিয়ে নামিয়ে নেব। লেবু রস দিয়ে ফুটলে আবার তিতো হয়ে যাবে, ওই লেবু রসটা দিয়ে নামিয়ে নেব। তো লেবু চিপ থেকে 2-4টে বীজও পড়ে গেছে, তো যে বীজগুলো পরে আমি তুলে নিয়েছি খুন্তি করে, সমস্যা নেই। তো এই যে এই ছিল আজকের মেনু। তো মেনুটা দেখো বেশ ভালোই, মানে দুপুরবেলায়। আর এরপরে আমার বরের মানে টিফিনের বক্সটা আমি একটু গুছিয়ে দিচ্ছি, ও কাজে বেরোবে। তো ওকে আমি 2 কোটো ভাত দিই, কারণ কি 2বার ভাত খাই, সকালে একবার দুপুরে একবার। তো ওই কারণে 2 কোটো ভাত দিই, কারণ অনেক সকালে যেহেতু কাজে যাই, তো বাড়ি থেকে তেমন কিছুই খেয়ে যায় না। একটু চাও কোনো দিন খায়, কোনো দিন খায় না, বেশিরভাগ দিনই খায় না, খেতে বলেই খায় না। তো চলে যায় সকালবেলায় তাড়াহুড়ো করে, ও মানে দেরি করে একটু ওঠে ওই কারণে। তো আজকে মানে কলকাতা থেকে আসার পরে আমার কাজ আর শেষ হচ্ছে না। তোমরা তো সবাই জানো যে একটা জায়গায় যাওয়া আর আসা কতটা একটা ঝামেলা। মানে যাওয়ার আগেও সব কাজ বাজ সেরে গুছিয়ে বাগিয়ে যেতে হয়, আবার এসেও সব কাজ বাজ করতে হয় আবার, কারণ নতুন করে সব আবার পরিষ্কার করতে হয়, মানে নতুন একটা সংসারের মতো আর কি। তো সেই পরিষ্কার 3-4 দিন ধরে আমার শুরু হয়েই আছে। তো যেদিন এসেছি সেদিন তো তেমন কিছুই করিনি, কারণ আস্তে আস্তে বিকেল হয়ে গেছিলো। তো সেদিনটা শুধুই রেস্ট নিয়েছিলাম, আর তার পরের দিন শুধুমাত্র সার্ফে কেচেছিলাম কয়েকটা জামা কাপড়, মানে যে অল্প কটা জামা কাপড় যেগুলো ছিল আর কি, সেগুলো কেচেছিলাম, এনেছিলাম যেগুলো। তো তার পরের দিনটাও রেস্ট নিয়েছিলাম, তেমন কোনো কাজবাজ করতে পারিনি। তো তারপরের দিন টুকটাক করেছি, ওটা তোমাদের দেখিয়েছি, ঝুলঠুল ঝাড়া। আজকে মানে কালকের ভিডিওতে তোমাদের দেখিয়েছি ঘরের ঝুলঠুল ঝাড়া, তারপর আরও ঘরটর মোছা টোছা অনেক কাজ ছিল, ওইগুলো আর কি করেছি। তো আজকেও বেশ খানিকটা কাজ আছে, তো ভাবছি যে টুকটাক করব, আজকে একটু শুরু করব কাজটা। তো আজকে কাজগুলো করলেই না মোটামুটি হয়ে যাবে, আর তেমন কোনো কাজ নেই। তারপরে রেগুলার যেগুলো থাকে আর কি। তো আজকে দেখি কতটা কি করতে পারি। তো এই যে বরমশাই দেখলেই তোমরা চলে গেল কাজে, আমাকে টাটা বাই বাই করে দিয়ে। এরপর আমি এক কাপ চা খেয়ে নিই। তো হঠাৎ কলকাতায় তো তোমরা জানো অনেক বেশি ঠান্ডা, আর এখানে তো 12 মাস গরম। তো হঠাৎ করে ঠান্ডা থেকে গরমে এসে না আমার গলাটা একটুখানি ধরে গেছে, মানে কাশি কাশি হচ্ছে। তো এই কারণে একটু আদা আর গোলমরিচ দিয়ে একটুখানি চা করে নিয়েছি। তো চাটা আগে খেয়ে নিলাম, এরপরে কাজ শুরু করে দিয়েছি। তো আজকেই আমার যেটা মেন কাজ সেটা হচ্ছে আলমারিটা মানে উদ্ধার করা, এক কথায় উদ্ধারই করা। মানে আসার সময় না বাড়ি থেকে অনেক জামা কাপড় নিয়ে আসা হয়েছে, তো সেগুলো গোছানোর জন্য সব বার করছি, করে ভালো করে আলমারিটা মুছে তারপরে আবার সব পাট পাট করে গুছিয়ে রাখবো। তো সবটাই নামিয়ে গুছাচ্ছি, যাতে হাতের কাছে যেটাই চাইবো সেটা যেন পেয়ে যায়। তো এক সাইডে আমার, এক সাইডে আমার বরের, তারপরে এক সাইডে মানে বেড কভার এইসবগুলো আর কি রেখেছি, বালিশ ঠালিশ। আর কিছু নতুন নতুন জুতো, সেগুলোও নিচের দিকটায় রেখেছি, কারণ জুতোগুলোও বা কোথায় রাখবো, এই একটাই তো আলমারি। আর মানে এতটা আলমারিতে আমাদের শুধু জামা কাপড় লাগে না, ওই কারণে সব রকমই গুছিয়ে আর কি রাখি, বালিশ টালিশ সব কিছুই রাখি।
তো তারপরে যে আলমারিটা গোছানোর পরে এরপরে সংসারের যেটুকু কাজ, বিছানা টিছানা ঝেড়ে ঘর বারান্দা পরিষ্কার করে মুছে ঝাঁট দিয়ে মানে যেটুকু যা কাজ সেগুলো শুরু করেছি। এখন আলমারিটা হয়েছে পরিষ্কার করা। তো এখন প্রায় ওই 8:30 9টা মতো বাজে। তো চেষ্টা করছি একটু তাড়াহুড়ো করে করা, কারণ 3-4 দিন হয়ে গেল এসেছি, তো এসে একদিনও পুজো দিতে পারিনি। হ্যাঁ, বৃহস্পতিবারে এসেছি আর আজকের ভিডিওটা হচ্ছে রবিবার, তো হয়েই গেল প্রায় 3-4 দিন। তো পুজো সন্ধ্যে আমি কিছুই দিইনি। আমি দেখছি যে আগে সব কিছু গুছিয়ে নিই, ঠাকুরের জায়গাটাও পরিষ্কার করতে হবে, ঠাকুরগুলো নামিয়ে মোছামুছি। তো কালকে করে রেখেছি ঠাকুরগুলো মোছামুছি, তারপরে বাসন টাসন ধুয়ে রেখেছি। আজকে পুজো মানে আজ থেকে পুজো দেওয়াটা স্টার্ট করব। তো আমাদের এখানে মানে তুলসী গাছও নেই, তুলসী গাছ আছে নেই বলা ভুল, তো সেটা সেই জঙ্গলের মধ্যে আর কি, বাইরে অনেক ঘাস পাতা হয়ে গেছে। তো ভাবলাম কি যে ঘরে তো জায়গা আছে, তো একটা কিছুর মধ্যে একটা ছোট্ট চারা গাছ নিয়ে এসে লাগালে কেমন হয়, ঘরে থাকবে, আমি একটুখানি ধূপ সন্ধ্যা দিতে পারবো আর কি গাছটার সামনে। তুলসী গাছ পুজো করে এমনিতেই ভালো আমার মনে হয়। তো আজকে সেটাই করেছি, একটা কৌটোর মধ্যে মাটি ভরে তার মধ্যে গাছ লাগিয়েছি, ঘরে রেখেছি, ওটা ঘরে আর কি প্রদীপ প্রদীপ দেখাই। তো আজ থেকেই পুজোটা দেওয়া স্টার্ট করব। তো তার আগে যে ঘরের যে বাসি কাজগুলো ওগুলো সেরে নিই, ঘরটা একটু ঝাঁট দিয়ে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে, এরপরে মোছামুছি করব। তো বেডরুমে সেরকম কিছুই নেই আমাদের, শুধু এক পাশে একটা ছোট্ট পাড়া খাট আছে, হয়ে যায় দুজনের। আর খাটের পাশে একটা ছোট্ট চেয়ার আছে, ওই চেয়ারে রাত্রে শোয়ার সময় ফোন টোন ওসবগুলো রাখি। আর কর্নারে একটা সোফা আছে, তো সোফাটা সত্যি আমার কাজে লাগে। সোফাটা রাত্রেবেলায় মানে সন্ধ্যাবেলায় যখন দুইজনে যখন ফোন দেখি, তখন আমার সাউন্ড ওর কানে লাগে, ওর সাউন্ড আমার কানে লাগে, ওই জন্য একজন সোফায় বসে আর একজন খাটে বসে, এই আর কি। তো এই যে তারপরে ট্রলি ব্যাগগুলো সব কেচে দিয়েছিলাম কালকে, তো ওগুলো রোদের মধ্যে দিয়ে দিলাম, ওগুলো এখনও শুকায়নি। তো ট্রলি ব্যাগগুলো একটু রোদে ভালো করে শুকিয়ে তারপরে আবার ভরে রাখতে হবে, তা নাহলে গন্ধ হয়ে যাবে। তারপরে যে বাইরে যে বারান্দাটা মানে ডাইনিংটা, এটা একটু পরিষ্কার করে নিচ্ছি একটু ঝাড় ঠাট দিয়ে। তো ডাইনিংও তোমরা সবই দেখছো, আমার কি কি আছে না আছে তোমাদের সব কিছুই দেখিয়েছি। তো এই আর কি যা আছে, একটু বসার চেয়ার টেবিল, এই আর কি ভাত টাত খাই এখানে। এক পাশে ঠাকুর ঠাকুর রেখেছি আর এক পাশে আলমারিটা আছে, এই আর কি। তো এই যে কাজবাজ সেরে স্নান টান করে পুরোপুরি চলে এসেছি, এরপরে পুজোটা দিয়ে নেব। তো এবার আমার সঙ্গে আরেকজন সদস্য বেড়েছে, সেটা হচ্ছে মা লক্ষ্মী। তো এই লক্ষ্মী ঠাকুরটা মানে দেখো তোমরা মিডিলে আছে, তো এই মা লক্ষ্মী হচ্ছে আমার শাশুড়ি মায়ের লক্ষ্মী। তো ওটা নিয়ে এসেছি এবার আসার সময়। তো ঘটও মানে লক্ষ্মী ঠাকুরের ঘটও নিয়ে এসেছি, আমশাখাও কিনে নিয়ে এসেছি পিতলের। তো ঘট বৃহস্পতিবার ছাড়া তো বসাতে নেই, তো যেহেতু আমি এসেছি বৃহস্পতিবারে, তো আজ থেকে কেবল পুজোটা স্টার্ট করলাম, আজকে কেবল রবিবার। তো ভাবলাম এই কদিন এমনি শুধু পুজোটা দিই, সামনের বৃহস্পতিবারে ঘট বসাবো, এই ভাবলাম। তো দিচ্ছি সেভাবে পুজো। তো এই যে ঠাকুরকে থালা গ্লাস সব কিছু সুন্দর করে গুছিয়ে দিয়েছি। এরপরে মানে সব বাসন টাসনগুলো কালকে ধুয়ে রেখেছিলাম, ওগুলো একটু গুছিয়ে নিলাম। আর আমি কার সাথে বকবক করছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, ওটা আমার পাশের রুমের ওই যে আমার বান্ধবীটা বেরিয়েছে, ওর সাথে একটু কথা বলছিলাম। তো তারপরে বাইরে গিয়েছি ফুল আনতে, তো 2টো ফুল পেয়েছি গাছে, তো যা পেয়েছি ওই নিয়ে, আর কয়েকটা তুলসী পাতা নিয়ে এসেছি। তো ওই নিয়েই পুজোটা দিই, যা পেয়েছি এই অনেক। মানে কয়েকদিন তো ফুল একদম পাইনি, একদম গাছের পাতা পুরো ঝরে গেছিলো। তো এখন আস্তে আস্তে আবার হচ্ছে, তো আর হবে, আবার আস্তে আস্তে হবে, কয়েকটা দিন সময় লাগবে। তো 2টো একটা যেমনই হোক ওইভাবেই দিই এখন, পরে তখন হবে যখন তখন বেশি বেশি করে দেবো। তো এই যে এবার সুন্দর করে আমি পুজোটা দিয়ে নিচ্ছি। তো এবার আমি একটা ঘণ্টাও নিয়ে এসেছি, ঘণ্টা শঙ্খ এগুলোও নিয়ে এসেছি, অনেক জিনিস এবার আনা হয়েছে ঠাকুরের। মা লক্ষ্মীর ঘট, আমশাখা, তারপরে ধুনো দেয় যে সেই ধুনোচি, তারপর ঘণ্টা শঙ্খ এগুলো আর কি নিয়ে এসেছি, গঙ্গার জল নিয়ে এসেছি এবার। তো আমি তো খুব খুশি গঙ্গার জলটাও আনতে পেরে। তো ওটা মিশিয়ে মিশিয়ে দিই ঠাকুরকে, 1 বোতল নিয়ে এসেছি, 1 বোতল আর কদিন যাবে, ওই জন্য মিশিয়ে মিশিয়ে দিই। তো এই যে ঘণ্টাটা দিয়েছে আমার মা, তো ঘণ্টাটা অনেকটাই সুন্দর, ছোট্ট পাড়া বেশ কিউট পাড়া ঘণ্টা। তো এই যে ঘণ্টা দিয়ে এখন সুন্দর করে পুজো করে নিচ্ছি ঠাকুরকে। আর প্রণাম মানে এই যে সেই তুলসী গাছটা তোমাদের আগেই বললাম যে ছোট্ট একটা কৌটোর মধ্যে আমি লাগিয়েছি। আর আমার কাছে কিছু প্রদীপ ছিল মানে ব্যাটারির, ওগুলো সাজিয়ে রেখেছি, বেশ ভালো লাগবে দেখতে, জায়গাটা ভরা ভরা লাগবে।
আমার শঙ্খ টঙ্খ একটু বাজিয়ে নিলাম। শঙ্খ বাজাতে বেশ ভালোই লাগে, তো আগে পারতাম না, এখন শিখে গিয়েছি। তো এই যে ঠাকুর পুজো করা হয়ে গেছে, এবার দুপুরে খেয়ে নিই। তো সারাদিন কিছু খাওয়া হয়নি, সেই সকালে একটু চা বিস্কুট, তো তারপরে ভাত খাচ্ছি। তো অনেক খিদে পেয়ে গেছে, তাই খেয়ে নিই খাবার দাবার। তো আজকে এই ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করো, আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করো। টাটা।